হেই গাইস, গুড মর্নিং। তোমার সবাই কী করছো? আশা করি সকাল বাচ্চার আমি অনেকই ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, সো আজকে হবে আমাদের ঘরে মাংস, মানে চিকেন হবে আর কি। ভাবলাম একটু তোমার সাথে একটু শেয়ার করে নেই। আর আমি ঘুম থেকে উঠি, প্রথমে ঠাকুর দিয়ে দিয়েছিলাম, ঠাকুর দিয়ে একটু আলু সুদ্ধ ভাত খেয়েছিলাম ঘি দিয়ে। আর এখন যাবো একটু ভেঙে খেতে। মেয়ে খেতে জাস্ট আমি খাবো না, মানে সবাই, আমি আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা আর আমার বৌমা সবাই মিলে খাবো। যেহেতু চুলগুলো এখন পুরো ভিজে রয়ে গেছে, তার জন্য ছেড়ে রেখেছি অনেক ভিজে। আর কারেন্ট আমাদের মানে ওইখানে কালকে থেকে নেই। আর এখন ফোনের মধ্যে চার্জ আছে, 42% চার্জ আছে, সেটা দিয়ে আমি ভিডিও করবো। আর চলো তোমাদের সাথে একটু আমি ম্যাগি রেসিপিটা তৈরি করে নিই। সরি তৈরি না, আমি শেয়ার করে নিই। আর এদিকে আমি প্রথমে মানে সব মশলা টশলা দিয়ে পেঁয়াজটা কষে তারপর ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো মশলাটা। যেহেতু এতটা পুরোটা রেসিপি শেয়ার করার কোনো দরকার নেই, কারণ সবাই তো জানো কীরকম রেসিপিটা তৈরি করতে হয়। আর এই দিকে তো আমার প্রায় কমপ্লিটই। জানো, আমার ম্যাগি খেতে অনেক ভীষণ ভালো লাগে এইরকম ডিম দিয়ে, বাট ডিম তো ঘরে নেই, তার জন্য ভাবলাম ম্যাগিটাও এমনি তৈরি করে নিই। তবে এমনি খেতেও ভীষণ ভালো লাগে আমার। তবে কার ম্যাগি খেতে ভালো লাগে? আমার তো ব্রেকফাস্ট হোক কিংবা পেট যদি আমার হাজার বড়া থাকেও, তারপরেও আমি মানে ম্যাগি খেতে কখনো আমি ভুলি না। আমার ভীষণ ভালো লাগে। আর তুমি দেখতেই পাচ্ছ যেটা আমাদের বেশি আছে সব থেকে, সেটা হলো আমার। আর এই দুইটা হলো আমার শাশুড়ি মার আর আমার বরের। যেহেতু আমাদের ডিম ছিল না, এমনি বানিয়েছিলাম। আর ওদেরকে দিয়ে তারপর আমি এসে বসলাম, আমিও খাবো। ওই বর দোকানের মধ্যে শাশুড়ি মা খাওয়ার পরই মানে উনি নিয়ে গিয়েছিলেন আমার বরের জন্য। আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। উনি আমাকে ফোন করে বলেছিলেন, মানে আমার বর বলেছিলেন ফোন করে যে তুমি মানে খেয়েছো না, কেননা উনি বেশি ভালো করে জানেন যে আমার ম্যাগিটা কতটা ভালো লাগে খেতে। আমার ম্যাগি হোক কিংবা চপ চাউমিন এসব মানে খেতে খুব ভীষণ ভালো লাগে আর কি। তার জন্য মানে আমাকে বলছেন যে আমাদেরকে দিয়েছো, তোমার জন্য রাখিয়েছো। আমি বলছি হ্যাঁ, আমি রেখেছি। আর কথাটা হচ্ছে এরকম যে আমার আজকে আমার মামার কাছে আসার কথা, দেখি ওখানে আসেন কিনা শিওর বলতে পারবো না। উনি ফোন করে বলছেন যে উনি একটু প্রবলেম হয়ে গেছে, আসতে পারবেন না। একটা কাজে আসবেন, আমার শাশুড়ি মাকে দেখার জন্য আসবেন আর কি। যাই হোক, এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর উনি তো বরমাসে তো সকালবেলা এনে মানে মাংসটা দিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে। আর এদিকে আমার শাশুড়ি মা তৈরি করবেন অল্প পরে, মানে আমি আগে রান্না বান্না সব কিছু শেষ করে নিই, তারপরে মানে মাংসটা রান্না হবে। কেননা আমি মাংস রান্না করে এখনও ভালো করে জানি না, তার জন্য আমি এভরিথিং মানে সব কিছু রান্না করা জানি, বাট মাংসটা এখনও কখনো ট্রাই করিনি আর কি। দেখি এখনো কীরকম হয়। আমি তো আজ পর্যন্ত কোনোদিনও মাংসটা রান্না করিনি আর কি, তার জন্যই রান্না করবো না। এদিকে তো আমার ম্যাগি খাওয়া কমপ্লিট, ম্যাগির বাসনপত্র ধুয়ে এসে গেলাম আর চালটা ধুয়ে আনলাম। আর যখন এখন আমি ভাতটা বসিয়ে দেবো, তারপর ডালটা বসিয়ে দেবো। কেননা যতই আমি রান্না করি না কেন, আমাদের ঘরে হাজার মাংস হোক কিংবা মাছ, ডালটা আমাদের হয়। ডালটা হচ্ছে আমার ডাল যদি বলবো, ডালটা হচ্ছে মানে আমাদের সবসময় মানে ডালটা হয়। আমার বর ডাল না ছাড়া কিছুই খেতে পারে না আর কি। ডাল সবসময় রান্না লাগে। তবে ডাল আমি যেহেতু অল্প কমই রান্না করবো, কারণ আমাদের ঘরে ডাল উনি একটু বেশি ভালোবাসেন, তার জন্য আর কি। যেহেতু দেখতে পাচ্ছ অল্প নিয়েছি, শুধু ওনার জন্য। আর কি যে বলবো গাইস, আমার এতটা গরম পাচ্ছি এখন, কি যে বলবো। কারেন্টের মধ্যে এখনই আছে না, দেখো তোমাদের সাথে গল্প করে আমি সকালবেলায় ভিডিও এডিট করেছিলাম, মানে সকালবেলা বলেছিলাম যে কারেন্টে, আর এখনও কারেন্ট আসেনি। জানি না কেন আমাদের ওখানে না, আমাদের বাজারে অল্পখানি বৃষ্টি দিলেই মানে কারেন্টটা চলে যায়। তার জন্য কারেন্টের অনেক ভীষণ প্রবলেম। এখন দেখতে পাচ্ছ আবার অনেক ভীষণ গরমও পাচ্ছে। এইদিকে আমি রান্না করছি, রান্না তো নাগাল হবে না, যতই মানে গরম লাগুক কিংবা তুফান আসুক, রান্নাটা তো করতেই হবে। তাই এই প্রবলেমের জন্য আমি সকালবেলায় মানে যখন সকালবেলা ব্রেকফাস্ট করার পর যখন রান্না করি, তখন মানে সকাল আর দুপুরে রান্নাটা করে দিই। আর আজকে যেহেতু হবে না, তার জন্যই আর কি দুপুরবেলা রান্না করেছি। যেহেতু সকালবেলা আমি আলু সিদ্ধ ভাত খেয়েছি, জানো আমার আলু সিদ্ধ খেতেও ভীষণ বেশি ভালো লাগে, ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি আমার শাশুড়ি মাকে তো মানে পেঁয়াজ রসুন আলু সব কিছু রেডি করে দিয়েছিলাম। আর এখানে মানে উনি বসে মাংসটা কাটবেন। মাংসটা যেহেতু লোকাল মুরগি, আমাদের ঘরে সবসময় মানে বেশিরভাগই মানে আর কি যে কী বলে ব্রয়লার সেটাই চলে। আর আমার শাশুড়ি মা খান না আর কি, তার জন্য আজকে লোকালটাই আনা হয়েছে। আর যাই হোক, আমি আমার কতটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখি কতটি লাগে কতটি না। আমার শাশুড়ি মা এসে দেখবেন, যদি হয় না মানে উনি আবার দিয়ে দেবেন।
এখানে দেখো রক্ত লাগে গেছে, সেটাও আমাকে মুছতে হবে। অবভিয়াসলি তোমার দেখা হয়েছে মুছবে না। আচ্ছা যাই হোক, এর কারণে আমার ডালটা হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি আমার আবার এখন দেখি করছি উনি মাংসটা একটু ছোটো ছোটো করছেন, যেহেতু মাংসটা অনেক বেশি বড় বড় ছিল তার জন্য। আর এদিকে ধোয়া উয়া শেষ, কমপ্লিট ধুয়ে উয়ে তারপর এখন আমার শাশুড়ি মা এটাকে একটু কষিয়েছিলেন, এখন বসিয়ে দেবেন। তারপর আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু বললেও না ভিডিও করবো তার জন্য, বাট উনি বলেছেন যে আমি ভুলে গিয়েছিলাম এখন একটু করে না, তার জন্য আমি এখন এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মামা সাহেব এসে গিয়েছিলেন। আর আমি যেহেতু নাইটি পরেছি, উনি বাইরে যাবো না, আমার শাশুড়ি মা গিয়ে ওনাকে ওয়েলকাম জানিয়ে এসে দিয়ে এসেছেন ফ্যান চালিয়ে। আর আমি যেহেতু এখানে বসে আছি ভিডিওটা করবো তার জন্যই আর কি। আমি আমার রুমে গিয়েছিলাম একটু চুন্নি আনার জন্য, মাথা মধ্যে দেওয়ার জন্য, যেহেতু আমার পরনের মধ্যে ড্রেস নাইটি ছিল তার জন্য। আমার এতটা গরম লাগছে কি যে বলবো। আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিটই প্রায় কমপ্লিট। তারপরে আমি গা ধুয়ে গিয়েছিলাম, আর গা ধুয়ে তারপরে এসে গরম একটু আমার মাকে কিছু দিয়েছি, যেহেতু অনেক আগেও এসেছিল। অনেক আগে এসেছিলেন বলতে ধরো আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা কিছু দেওয়া হয় না কি। আর আমি যেহেতু ভিডিও করতে করতে বিজি, আর দেখতে পাচ্ছিলাম না উনি কী এনেছিলেন, যেটা এরকম রয়ে গেছিলো। এখন আমি যেহেতু একটু ফ্রেশ হয়ে এসে গিয়েছিলাম, ভালো মামাকে আমি চিকেনে দিয়ে দিই, ওনার জন্য একটুখানি স্পাইসটা দিয়ে এসে তারপরে রান্না করে দেবো। উনি এনেছিলেন একটু সস ছিল, তারপর এদিকে বুজিয়া আর এদিকে ছিল একটা ঠান্ডা। যেহেতু কোল্ড ড্রিঙ্ক আমি অত বেশি ভালোবাসি না, আর এখন তো আমার কোল্ড ড্রিঙ্ক খাওয়া তো বেশি রিস্কও হয়ে যাবে, তার জন্য কোল্ড ড্রিঙ্ক আমি বেশি খাই না। আর সিঙ্গারা খাবো, সিঙ্গারা খেলে যেহেতু আমার ভীষণ ভালো লাগে, সিঙ্গারাই খাবো। আর এদিকে আমার শাশুড়ি মা আমার মামার সাথে গল্প করে এসে গিয়েছিলেন, আবার একটু করেছিলেন। আর আমি ওনার জন্য এটা বেড়ে নিলাম, ঢেলে দিলাম। আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এটা নিয়ে দিয়ে আসুন। অনেকেই বললো আমার তো লজ্জা লাগে কীরকম যাবো, তার জন্যই আর কি। এইদিকে আমি দেখতে পাচ্ছি ওনার জন্য চা বসিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজি বড়া হবে। আর মাছ তো ছিল, ছোটো মাছের করবা ছিল। আর এদিকে তো মাংস প্রায় রান্না শেষ আমার শাশুড়ি মা। আর তারপরে এদিকে ভিডিওটা যেহেতু আমি কাট করেছি, কেননা আমার ভীষণ প্রবলেম হয়, বেশি লম্বা হয়ে যায়, তার জন্যে। মাংসটা সত্যি বলবো আমার ভীষণ ভালো লেগেছিলো, স্বাদও হয়েছে, যেহেতু ঝোল রেখেছিলাম একটু বেশি আর কি। আর ঝোল না গেলে আমার ভীষণ এরকম লাগে, তার জন্য যে আমার এটাকে দেখতে পাচ্ছি ভাত। আচ্ছা যাই হোক, এবার আমি ভাতটা বেড়ে নিই। এখন পুরো 3টে বেজে গিয়েছে, আর আমার বড় মশাই এখনও দোকানের মধ্যে রয়ে গেছেন, এখনও খাচ্ছেন না আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আমি আমার চুনিটা আবার দিয়ে দিলাম, কেননা ভাত দিতে হবে তো, তার জন্য কীরকম নাইটি পরে দেবো। ভাতটা বাড়িয়ে তারপর আমি ঘরটা একটু গুছিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার তো এদিকে দেখতে পাচ্ছ ভাতটা বাড়া হয়ে গেছে। আর আচ্ছা ভুলে গেছি, উনি থাকবেন না, উনি একটা কাজে এসেছিলেন, তো তার জন্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে আবার চুলটা একটু ছেড়েছিলাম, আর বাতাসে ফ্যানের নিচে বসেছিলাম। আমি যেহেতু আমার রুমে আছি, ভাবলাম একটু চুলটা সরিয়ে ঘরটা একটু গুছিয়ে, যেহেতু আমি আজকে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম, মলের আগেও দিয়েছিলাম, বাট এগুলো এত বেশি হইও না আর কি, তার জন্য এগুলো আবার দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক, আজকে ভিডিওকে মতিরও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আজকের জন্য অতটুকু। তবে আজকে তো আমাদের খাওয়া অনেক ভীষণ ভালো হয়েছে, যেহেতু আমি ম্যাগি খেয়েছি, তারপর খাওয়া হয়েছে মাংস। আর যাই হোক, মাংস অতটা ইম্পর্টেন্ট না যতটা ম্যাগি আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওর মধ্যেও শেষ করছি গাইস। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর এখন আমি যাবো সন্ধ্যাবাতি দিয়ে, কেননা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এখন আমি সন্ধ্যা দেবো, কাপড়গুলো সন্ধ্যাবাতি দিয়ে করবো আমি অনেক টাইম রেস্ট। ঠিক আছে, আজকের দিন অতটুকু। টাটা গাইস, লাভ ইউ অল। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।